संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। प्रिय ज्ञानव्रतानंद जी, अन्य साधु वृंद, हमारे प्रिय भक्त वृंद, आज ये भक्त सम्मेलन खूब ভালো দিনে আয়োজিত হচ্ছে। শ্রী শ্রী মায়ের জয়ন্তীর পরের দিনই আজ এটা অর্গানাইজ করা হচ্ছে। স্বাভাবিক তো এই সময়ে আমরা মায়ের জীবনী একটা শুনি, মায়ের কথাই শুনি। আজকে এই সম্মেলনের মধ্যে আপনাদের অনেক বক্তৃতা আছে, যাতে আপনার মায়ের কথা শুনবেন, মায়ের জীবনী সম্বন্ধে শুনবেন। এছাড়াও অন্যান্য ধর্মজীবনের সম্বন্ধে শুনবেন। তারপরে ভজন সঙ্গীত থাকবে, আপনারই হয়তো কিছু গীতা পাঠ করবেন। অনেক রকম আজকে আইটেমস আছে। এক খুব সুন্দর এই ভক্ত সম্মেলন, সবাইদের এটা মঙ্গল করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠাকুর বলতেন, ওনার কাছে গিয়ে যারা যেত ওনাকে প্রথমে প্রশ্ন করতো, মহারাজ রাস্তাটা কি? রাস্তাটা মানে দক্ষিণেশ্বর রাস্তা কি কলকাতার রাস্তা নেই, মুক্তির রাস্তা কি? সাধারণত ভক্তরা জিজ্ঞেস করলে রাস্তাটা কি, ওটা মুক্তির রাস্তাটা কি, ভগবত লাভের জন্যে কি রাস্তা। উনি সরলভাবে সাধারণত একই রকম উত্তর দিতেন, যদিও পরে বিস্তৃত রূপে আলাদা আলাদা উপদেশ দিতেন। বলতেন, নাম করো, মানে ভগবানের নাম করো, এই একটা অত্যন্ত সুন্দর ওই রাস্তা, যেটা দিয়ে ভগবানকে প্রাপ্ত করা যায়। তারপরে গুণগান করো, গুণগান করো মানে আমরা যা ভজন গাইছি এটা গুণগান করাটা। তারপরে পাঠ করছি আমরা, সদ্গ্রন্থের পাঠ করছি, এটাও গুণগান করা। তো এটা করো, গুণগান করো, এটাও ভগবানের কাছে নিয়ে যাবে। ধ্যান করো, ধ্যান করো মানে এখন আমরা বক্তৃতা শুনছি, ওটা এক মনে গিয়ে শুনছি, এটা একরকম ধ্যান। তো ধ্যান করো উনি বলতেন। তো আমরা এখানে ওটা পাবো। তো আপনাদের একাগ্র হয়ে বক্তৃতা যখন শুনবেন, ওটা আপনার ধ্যান হয়ে গেল। জপ তো আপনারা করবেনই, এখানে 5 মিনিট 10 মিনিট মাঝে মাঝে করেই যাচ্ছেন। আর ভজন তো শুনছেন, এটা তো গুণগান করাটা হচ্ছে। এর সঙ্গে একান্তে বাস করো বলতে, একান্ত কিছুক্ষণ, কিছু সময়, 1 দিন 2 দিন 3 দিন যেমন পারো একান্তে বাস করা ভালো। ভক্তদের বলতেন একটা রাস্তা ঠাকুরের কাছে, ঠাকুর লাভের জন্য এই একান্ত বাসটা আপনাদের হয়ে যাচ্ছে। এখন বাড়ি টাড়ি সব তো ভুলে গিয়ে এখানে এসে বসে আছেন, হয়তো এখানে 4 ঘন্টা 5 ঘন্টা থাকছেন। আসতে হয়তো ভাবতে ভাবতে মিশনের এসেছেন, আর এখানে এসে 3 ঘন্টা 3.5 ঘন্টা আসছেন। এরপরে আপনারা প্রসাদ পেয়ে যেতে আরও 1 ঘন্টা লাগবে। 5-6 ঘন্টা আপনারা একান্ত পেয়ে যাচ্ছেন এটাতে। ঠাকুর যা যা বলেছেন ভক্তদের করতে, এ সম্মেলনেতে হচ্ছে ওটা, এই ভক্তের সঙ্গে এ ভক্ত সম্মেলনে হয়ে যাচ্ছে। তো ঠাকুর এটাই বলতে উনি সৎসঙ্গ করো, এটা বলার পরে নাম করো এবং গুণগান করো এবং ওনার ধ্যান করো,
এসব বলার পরে বলতেন সৎসঙ্গ করো। সৎসঙ্গ মানে সৎলোকের সঙ্গ, মানে সৎলোকের একটা সভা। এটা আমরা সৎসঙ্গ বলতে পারি। আপনারা সবাই এসেছেন, এটা সদ উদ্দেশ্যে এসেছেন, ভালো উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি? আমরা ভগবানের সম্বন্ধে শুনবো, ধর্মের সম্বন্ধে শুনবো, শ্রী শ্রীমায়ের সম্বন্ধে শুনবো। এটা সদ উদ্দেশ্য। উদ্দেশ্যটা অত্যন্ত ভালো। এটা ভাগবত সম্বন্ধিত যা যা বিষয়ে আপনি শুনবো আর আর দেখব, এটা ইচ্ছে এসেছেন, এটা হচ্ছে সৎসংকল্পের সঙ্গে এসেছেন। এরকম যাদের মনে সৎসংকল্প আছে, সদ্বিচার আছে সবসময়, ওরাই সৎলোক। সাধারণত আমরা সৎলোক মানে আমরা সন্ন্যাসী মনে করি। তুরিয়ানন্দ স্বামীজিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, সৎলোক মানে কি? সৎসঙ্গ বলছি, মানে সৎলোকের সঙ্গ সভা। এটার নামটা সৎ কে? সৎলোক। স্বামী তুরিয়ানন্দ স্বামী আমাদের মঠের একটা অদ্ভুত সাধু উনি। তো আপনারা তো যে ঠাকুরের জীবন পড়েছেন জানেন, তুরিয়ানন্দ স্বামীজিকে স্বামী ঠাকুর বলতেন ঠিক গীতার মতন, ভগবদ গীতার মতন যোগী। তো সেরকম যোগী উনি উত্তর দিলেন, সৎ মানে সন্ন্যাসী নয় সবসময়, যাকে দেখলে তোমার ভগবান মনে পড়বে ও সৎলোক। যেমন উনি উদাহরণ দিচ্ছে ঠাকুর, যদি এখন বৈদ্যকে দেখলে আপনার একটা রোগের স্মরণ আসবে, ও এই বৈদ্যের ওষুধ খেয়ে আমি ঠিক হয়েছিলাম, হয়তো 10 বছর আগে হয়েছে, কিন্তু বৈদ্যকে দেখতেই তো রোগের মনে পড়ে গেল। সেরকম আরেকটা উদাহরণ দিচ্ছে ঠাকুর লায়ারকে। একটা লায়ারকে দেখলে কোর্টের মনে পড়ে যায়, ও এই লায়ার আমাদের কেস করেছিলেন এই 15 বছর আগে, আমরা হেরে গেছিলাম। 15 বছরের আগে চট করে আপনার মনে পড়বে লায়ারকে দেখলেই। যেমন সবসময় লায়ারকে দেখলেই কোর্ট মনে পড়বে, সেই রকম বৈদ্যকে দেখলে রোগ মনে পড়বে। সেই রকম কিছু কিছু লোক আছে, ওদের দেখলে ভগবান মনে পড়বে, ঠাকুর মনে পড়বে। কীরকম? একটা ঠিক কেউ একটা ভক্ত আছে, আমাদের অনেক ভক্ত আছে, ওরা সবসময় সারাদিন ঠাকুরকে নিয়ে ব্যস্ত। ওকে দেখলেই ওরা ইনি খুব ভালো লোক, সবসময় ঠাকুরকে নিয়ে ব্যস্ত। বাড়িতে গেলে না হয়তো রামায়ণ পাঠ করছেন, না হলো গীতা পাঠ করছেন, আরও কিছুক্ষণ পরে গেলে তো পূজা করছেন, তারপরে কিছু অন্নদান করছেন, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তবে বিকালে উঠলেই আবার মন্দির গিয়ে বসে আছেন, মন্দির কিছু জপ করছেন, তারপরে মঠে যাচ্ছেন, আশ্রমে যাচ্ছেন, সবসময় ব্যস্ত ঠাকুরকে নিয়ে। ও মানুষকে দেখলেই এই লোকটি অদ্ভুত লোকই, কিন্তু নিজের কাজের মধ্যে শুধু যাই সময় পাবে ঠাকুরকে নিয়ে ব্যস্ত। এরকম লোক আছে, এরা সব সত্য লোক। আমরা মোটামুটি এরকম হতে চাই। আমাদের ভক্তরা সবাই তো নিজেদের কর্তব্য করবে, এইসব ঠিক করবে, কিন্তু অন্য সময়ে সবসময় ঠাকুরের সম্বন্ধে, মায়ের সম্বন্ধে, বিবেকানন্দের সম্বন্ধে, ডাইরেক্ট ডিসেলফদের সম্বন্ধে এবং রাম, কৃষ্ণ এদের সম্বন্ধে, ভাগবত রামায়ণের সম্বন্ধে চিন্তা করি। সবসময় খালি সময় ছড়তে নেই। বারে বারে শ্রী শ্রীমা বলতেন, কোনো সময় খালি মনটা ছাড়বে না। খালি মন থাকলেই ওর মধ্যে দুর্বিচার আসবে, দুর্বিষয় আসবে। সেই জন্য সবসময় মনটাকে ভালোভাবে ভরে রাখতে হবে। এর জন্যে ওরা অনেক রকম উপায় বলতেন। ওটার মধ্যে হচ্ছে ঠিক নাম করা। নাম মানে শুধু নামই করা যেতে পারে, মন্ত্রও করা যেতে পারে, কিন্তু যখনই সুবিধা হবে, যখনই খালি সময় বলে মনে করি এই কাজটা হলো, আর একটা কাজ করতে মাঝখানে একটা ইন্টারভেল আছে, এই ইন্টারভেলটা আমরা চুপ করে না বসে তখন আমরা নাম করতে পারি, মনে মনে নাম করতে পারি। আর কোনো আওয়াজ নেই, কিছু নেই, কেউ বুঝতে পারবে না, কিন্তু আপনি মনে মনে নাম করে যাচ্ছেন। এটা খালি সময় পেলেই যখন ভগবানের নাম এসে যায় মনেতে, তখন অন্য বিষয় ঢুকতে পারবে না। কাজের সময়ে পুরো মনটা কাজের উপরে লেগে থাকবে,
পুজোর সময় পুজোর লেগে থাকবে, অন্যান্য মাঝখানে কোনো ইন্টারভিউতে আসবে, যখন অন্য বিষয় ঢুকতে পারে অবশ্যই আমরা আগেই ঠাকুরের নাম ঢুকিয়ে দিই, নাম জপ করে আরম্ভ করে দিই, তাহলে অন্য বিচার অন্য বিষয় ঢুকতেই পারবে না। এই সম্বন্ধে আমাদের সব ডাইরেক্টলি শাস্ত্র বলেছেন, ঠাকুর বলেছেন, মা তো বারবার বলছেন, সবসময় তোমার মনেতে ঘড়ির কাঁটা যেমন চলছে তেমনি নাম করে যাও। নাম করতে থাকলে এক কী হবে, কোনো খারাপ চিন্তা আসতেই পারবে না। খারাপ চিন্তা না আসলে কী হবে, এ নামের এর পরিণামটা, এর একটা এর একটা এফেক্টটা আমাদের মনের উপর হতে থাকবে। ধীরে 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 ও খারাপটা কোনো ভিতরে আসছে না, আচ্ছা ভালো সংস্কারটা পড়ে যাচ্ছে। এটাই আমাদের ভালো হওয়ার রাস্তা। ভালো হওয়ার পরেই তো মানে ভগবত চিন্তা করা, ভগবানের নাম করা, ভগবত ভক্তের সঙ্গে কথাবার্তা বার্তালাপ করা, ভালো ভালো সৎসঙ্গে গিয়ে মিলিত হওয়া, এসবই তো ভালো হওয়া। ये ভালো হওয়ার রাস্তাটা খুলে যাবে। তো সৎসঙ্গেতে অনেক এরকম কাজ হয়। এখন সৎসঙ্গের একটা বিশেষতা আমি অনেকবার দেখেছি, আপনাদের মধ্যে সবাই তো অনুভব করেছেন, বাড়িতে বসে ধ্যান ভজন সবাই করছেন, সকালে বিকালে, হয়তো আরেকবার তিনবারও কেউ করছেন, কেউ 4 বার করতে পারেন। বাড়িতে আমরা ধ্যান করি, জপ করি। ওর এবং এরকম সৎসঙ্গে এসে এখানেও তো আপনারা জপ করছেন, এখানেও ভজন শুনছেন, এখনও ধ্যান করার চেষ্টা করছেন। তো দুটোর মধ্যে তফাৎ আছে। এই সৎসঙ্গের ব্যাপারটা অত্যন্ত সরল করে দেয় বিপদটা। বাড়িতে আপনারা বলেছি, আপনি হয়তো ধ্যানে বসবেন, ধ্যানে বসে 5 মিনিট হলো 10 মিনিট হলো, এত অন্যান্য চারিদিক থেকে আওয়াজ, শব্দ, কথাবার্তা আপনাকে ডিস্টার্ব করে দেয়, আপনাকে উঠিয়ে দেয়। আর কেউ না থাকলেও আপনার সেলফোন তো আছেই, ও কর 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 করবে। তো আপনি হাই ধ্যানে বসবেন, সেলফোন কল করছে। এখন আপনি মনে করবেন না, এখন এই সেলফোন ধরবো না, কিন্তু আপনি জব করতে পারবেন না। কি হয়তো খুব ইম্পর্টেন্ট এসেছে, অমুক হয়তো এসেছে, ও ফোনটা আগুর উপরে লেগে থাকবে। তার মানে বাড়িতে আমরা জব করতে পারি, ধ্যান করতে পারি, কিন্তু তফাৎ আছে, ডিস্টার্ব হতেই থাকবে। ও ডিস্টার্বেন্সের মধ্যেই যা পারছেন করে দিচ্ছি আমরা। কিন্তু এখানে আপনারা এসেছেন, এখন দেখছেন আপনি অলরেডি এসে আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টার মধ্যে আপনি বেদ পাঠ শুনলেন, তারপরে এখন আমার কথাটা শুনে যাচ্ছেন। এটাতে আধ ঘন্টা চলে গেছে, কেউ আপনাকে ডিস্টার্ব করেনি। শুধু বেদ পাঠটাও ভগবানের সম্বন্ধে, আমার কথাটাও ভগবানের সম্বন্ধে। আধ ঘন্টা একান্তভাবে একাগ্র মনেতে শুনতে পাচ্ছেন। এর মধ্যে এরও 3.5 ঘন্টাও যাবে। 3 ঘন্টা আপনার বসে থাকবেন, আপনার কোনো এফার্ট নেই, ওর জন্য কোনো কষ্ট করতে হচ্ছে না, পরিশ্রম করতে হচ্ছে না, তবু আপনার মনটা ভগবানের সম্বন্ধে, ঠাকুরের সম্বন্ধে লেগে থাকবে। 3.5 ঘন্টা বড় বড় যোগীরা পর্যন্ত করতে পারে না। আপনি হয়ে যাচ্ছে সৎসঙ্গে। আমি সাধারণত একটা উদাহরণ দিই, যে সৎসঙ্গের সঙ্গে ওর সঙ্গে আমি সমাপ্ত করব। দেখুন সাঁতার কাটি আমরা, সাঁতার কাটলে ওটা পুকুরেতেও সাঁতার কাটি, গঙ্গাতেও গিয়ে সাঁতার কাটি, দুটোতে তফাৎ আছে। পুকুরে সাঁতার কাটলে আপনি হয়তো 50 গজ সাঁতার কাটতে কাটতে গেলেন, তারপরে যদি অভ্যাস না থাকে হাঁপতে আরম্ভ করবেন, তো আপনি ঊর্ধ্ব নিচে শ্বাস নিঃশ্বাস ফেলতেন, টায়ার্ড হয়ে যাচ্ছেন। 50 গজ যেতে যেতে আপনার শক্তিটা ব্যয় হয়ে গেল, আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু গঙ্গায় তাই যারা সাঁতার কাটে, ওরা জাপ দিবে, চুপচাপ করে হাত পা শুধু আপনার কিছু কিছু নড়বে, কারো করে নড়বে, শুধু ফ্লোট করতে থাকবে। ও কিলোমিটার পর কিলোমিটার চলে যাচ্ছে, কোনো
পরিশ্রমই নেই, এটাও সাঁতার কাটা, ওটাও সাঁতার কাটা। ও 50 যেতে যেতে আপনাকে ক্লান্ত করে দিল, এটা যত দূর গেলে আনন্দে আপনি ভিজে ভিজে যাচ্ছে। এ সৎসঙ্গ হচ্ছে এরকম একটা গঙ্গা। এ গঙ্গার মধ্যে আমরা যখন সাঁতার কাটি, এর সঙ্গে মিলিত হয়ে যাই, আপনি আপনাদের ভাসিয়ে নিয়ে যায় ঠাকুরের দিকে। আপনি চুপ কাজ হাত কিছুটা নড়াতে থাকছেন, কিন্তু কিলোমিটার পর কিলোমিটার এগিয়ে যাচ্ছেন। বাড়িতে এটাই করতে গেলে অত্যন্ত কঠিন পরিশ্রম সঙ্গে করতে হয়। এই জন্যে ঠাকুর বারবার বলতেন সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করাটা মানে মাঝে মাঝে এরকম সৎ লোক, সৎ উদ্দেশ্যের সঙ্গে যারা মিলিত হচ্ছে, এরকম সভাতে মিলিত হওয়া। এখানে এলে কী হবে, অনেক রকমের উপকার আছে। যাদের এক রকমের সন্দেহ হয়ে যায় নিজের আধ্যাত্মিক জীবনে, আমরা তো সকালে বিকালে ঠাকুর ঠাকুর বলে যাচ্ছি, আর কাজ টাজ তো আমাদের একরকম চলছে, কিন্তু অন্যান্যরা কেউ ভালো ভালো আমাদের লোক কেউ এটা তো পছন্দ করছে না। তো সবাই বলছে ওটা পাগলামি, তো সকাল থেকে বিকাল পর্যন্ত ঠাকুর ঠাকুর বলছে। ওই সময় অন্য কিছু করলে আরও বেশি টাকা আদায় করতে পারে, আরও বেশি কমফোর্টেবলি থাকতে পারে, এরকম অনেকে বলছে। ওরাই কি হয়তো ঠিক, আমরাই তো ভুল ভুল, এরকম সন্দেহ হয়ে যায় কারো কারো। এই সন্দেহটা কে মিটাবে? অন্য কেউ নেই। এরকম সৎসঙ্গে এলিয়ে দেখবেন আপনি যে অবস্থায় আছেন, আপনার চেয়ে ভালো ভালো অবস্থায় রয়েছে। ওরা আপনার চেয়ে বেশি কেরিয়ার ভালো করেছে, কেরিয়ার বিল্ডিং করেছে। সঙ্গে সঙ্গে সৎসঙ্গে তো রেগুলারলি আসছে, সৎসঙ্গে এসে মিলিত হচ্ছে। তখন আপনি দেখি আরে উনি তো ভালো কেরিয়ার আমার চেয়ে ভালো করছেন, আমার জীবনেতে ভালো ভালো সুবিধে পেয়েছেন, সঙ্গে সঙ্গে সৎসঙ্গ করছেন উনি। তো আমি কেন সন্দেহ করব? আমি এরকম সৎসঙ্গ করলে আমার ক্ষতি হয়ে যাবে, এ কয়েকজন বলল, এদের কথা থেকে আমি কেন প্রশ্রয় দেব? আপনার মনে একটা ধৈর্য আসবে, আপনার মনে একটা উৎসাহ আসবে, আমাদের সন্দেহগুলো দূর হয়ে যাবে। অনেকবারে আমরা যখন সৎজীবন যাপন করো, ভালো হয়ে থাকো এসব বলি, ভালো হয়ে থাকাটা মানে এমনি এত সোজা ব্যাপার নেই। ভালো হয়ে থাকতে গেলে তো সবসময় সত্য কথা বলতে হবে, তখন তো ভালো হবেন। তারপরে সবাইদের উপরে প্রেম করতে হবে, সবাইদের সাহায্য করতে হবে, সবাইদের নিজের মতো বলে দেখতে হবে। এটাও তো সোজা কথা নেই। তো এটা বলছি আমরা, আপনার ভালো থাকবো, এরকম থাকবেন। তারপরে অন্যদের কোনো আসক্তি না ছেড়ে, কোনো কামনা ছেড়ে, তো একটু নিষ্কামভাবে অন্যদের সেবা করো, অন্যদের উপকার করো। এটাও তো সাধারণ কথা নেই, কিন্তু ওটা করলেই তো আপনার ভালো হবো। সেরকম ভগবানেতে সবসময় বিশ্বাস রাখো, ভগবানের প্রার্থনা করো যত যত পারো। এটাও তো সাধারণ কথা নেই, এটা তো করলেই তো ভালো হবো। কিন্তু ভালো হতে গেলেও আমাদের এসব করতে হবে, এত কঠিন, এটা কী করে করি, এরকম আমাদের মনে ভাবনা আসে। কিন্তু এরকম সৎসঙ্গে এসে দেখলে এত লোক আসছে, এরা অনেকের এর মধ্যে সবই করেছে, ওরা সবাই সত্য কথাও বলছে, যত পারা যায় মিথ্যা কথা বলতে যাবে না ওরা, ওরা সত্য ধরে রয়েছে। আরে কয়েকজন আছে সবাইদের সেবা করে, সবাইদের ভালোবাসে, এরকম লোক আছে এদের মধ্যে। তারপর আপনাদের মধ্যে তো আরও কেউ কেউ আছে, ওরা নিষ্কামভাবে লোকদের উপকার করে, অর্থাৎ বড় বড় লোকেদের, বড় বড় সংস্থা থেকে যাবে, তার নিজের মতন সাহায্য করবে, এক পয়সা কিছু ওর ওর রিটার্নে চাই না, এরকম নিষ্কামভাবে সেবা করার লোক আছে। তো এরা সবাই করে যাচ্ছে, তো আমরাও তো করতে পারি। তো কঠিনার্থটা কোথায়? আমাদের মনেই, আমার মনটাই তো আমাদের বুঝিয়ে দিচ্ছে এই কঠিন কঠিন কঠিন। কেউ স্ট্যাটিস্টিক্স নেয়নি কি এগুলো করতেই খুব কঠিন জীবন, এই তার সত্য আচরণ করতে গেলে কঠিন ব্যাপার ওটা। আমাদের মনটা বলছে, কিন্তু ওর জন্য স্ট্যাটিস্টিক্স আছে, যারা যারা সত্য কথা বলছে ওরা খুব কঠিনতা বোধ করে। হয় না, অনেক লোকে সরল 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 কথা বলে যাচ্ছে, সত্য কথা বলে যাচ্ছে,
বেশ আনন্দে আছে। এদের দেখলেই আমাদের একটা উৎসাহ বাড়বে ধার্মিক জীবনে, আধ্যাত্মিক জীবনে। আমরা যেমন সঙ্গীদের মতন আমাদের স্বভাব হয়ে যায়, এরকম সৎসঙ্গেতে যারা মিলিত হয় ওদের আপনি নিজের চেষ্টা না করেই সদ্গুণগুলো ওদের জীবনে আসছে। সত্য কথা আসবে, অন্যদের ভালোবাসা আসবে, তারপরে নিষ্কাম সেবার ভাব আসবে, ভগবানেতে আস্থা, ভগবানেতে শ্রদ্ধা, বিশ্বাস আসবে, এবং প্রার্থনাতে একটা রুচি আসবে, জপেতে রুচি আসবে, আপনি আপ আসবে। এই জন্য আমাদের এ যা এরকম সৎসঙ্গ যা হয় সব আশ্রমেতেই করি। ঠাকুর বলে গেছেন, ঠাকুরের সময় বেচারে বাড়ি বাড়িতে সৎসঙ্গ হতো না, ঠাকুর এই জন্য নিজে নিজে বাড়ি বাড়ি গিয়ে সৎসঙ্গ করাতেন। আপনারা পড়েছেন কথা অমৃতেতে, ঠাকুর নিজেই বলরাম বাবু দাঁড়িয়ে আছেন, ওখানে বলরাম বাবুকে বলছেন তুমি অমুক ডাকো, অমুককে ডাকো, অমুককে ডাকো, সব ইয়াং ম্যানরা আসবে, ওল্ড ম্যানরাও আসবে, আমরা ওখানে সৎসঙ্গ হয়ে গেল। রামচন্দ্র দত্তের বাড়িতে যাচ্ছেন, সবাই ওকে ডাকো, একে ডাকো, ডাকার ওর বাঘটা, ও একটা সৎসঙ্গ। ঠাকুরের জীবনেতে কত সৎসঙ্গ করে এই সৎসঙ্গের একটা রুচি আনিয়ে দিলেন, এর একটা স্বাদ জানিয়ে দিলেন লোকদের, যা একবার স্বাদ এসে গেল আপনি আপ চলল। তারপরে বাই দি টাইম ঠাকুর এই যে মর্তলোক থেকে অন্তর্হিত হয়ে গেলেন, তার আগে সারা কলকাতায় এ জপ ধ্যান, তারপরে এ সৎসঙ্গের প্রতি একটা স্বাদ সৃষ্টি হয়ে গেছিল। ওই দৃষ্টিতে আমার মনে হয় এ মায়ের তিথি পূজার পরে আজকে এ সৎসঙ্গ আয়োজিত হয়েছে, আপনারা সবাই এসেছেন, আপনারা সবাই ভাগ্যবান। এ পুণ্যভূমি যেখানে এক বেলুর মঠে ঠাকুর নিরন্তর রয়েছেন, এখানে আশীর্বাদ করতে করতে বসে আছেন, মা বসে আছেন, স্বামীজি বসে আছেন, আর ব্রহ্মানন্দ স্বামী বসে আছেন, সব ডাইরেক্ট ডিসাইপলসরা, সমাধিপীঠ আছে ওখানে, সব ডাইরেক্ট ডিসাইপলসরা এখানে আছে, ওর পরের যা যত প্রেসিডেন্টরা ওরাও এখানে আছে। এখানে কোনা কোনা এটা এটা পুণ্যভূমি। স্বামী শিবানন্দের বাণীতে আপনি পড়ছেন, এই কথাটাও নিয়ে এতবার বলছেন, এর চেয়ে বেশি পুণ্য স্থান কোথাও জগতে পাবে না তুমি। এখানে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবতী, ওদের পুত্র হিসাবে বিবেকানন্দ, ব্রহ্মানন্দ স্বামী, ডাইরেক্ট ডিসাইপলস, এত লোকের এটা উপস্থিতি এই পুণ্যভূমিতে আছে। তোমরা কিছু চেষ্টা করলেই তোমরা ওর শক্তি পাবে, ওদের দর্শন পাবে, ওদের বিচারগুলোকে আপনার হৃদয়েতে দিতে পারবে। শিবানন্দ মহারাজ বারে বারে বলছে। সেই জন্য আপনারা সবাই, আমরা সবাই যারা যারা এখানে এসেছি, এক্ষণ থাকলেও এমন একটা পুণ্যভূমিতে সাধারণ রূপে পুণ্য পাওয়া যায় না। আপনারা সবাই ভাগ্যবান, ঠাকুরের কৃপায় পেয়েছেন। সেই ঠাকুর কৃপায়, মায়ের কৃপায়, স্বামী বিবেকানন্দের কৃপায় এরকম অবসর বারে বারে আপনারা পান। বারে বারে আপনাদের জীবনটা সার্থক হোক, সফল হোক, ওরা ওরকমই আশীর্বাদ করুন, এই প্রার্থনা করতে আমার শব্দটা শেষ করছি। আজকে আপনারা সবাই এসেছেন, খুব আপনাদের সবাইদের আমার আশীর্বাদ এবং ভালোবাসা। জয় রামকৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ। শান্তি শান্তি শান্তি।